যারা জানতে চায় যে দাদা খুঁটিনাটি বিষয়গুলো, এই ট্রেনিং আমরা কোথায় পাবো, আমার দু একজন বন্ধু যারা ট্রেনিং দেন তাদের সঙ্গে তো আমি যোগাযোগ করিয়ে দিই। এবং যেহেতু একটা সৌভাগ্য হলো আমার বা আপনার, যে আমাদেরকে তারা তাদের প্রকল্পের জন্য বেছে নিয়েছে, আপনার ফার্মটাকে বা আমার চ্যানেলটাকে, তো সেইখানে আমরা তো নিশ্চয়ই বেশ কয়েকজন আমাদের খামারি বন্ধুরা আসবেন। অবশ্যই। মোটামুটি কি কি বিষয় শেখানো হতে পারে, একটু কি ছোট্ট একটা আইডিয়া দেওয়া যেতে পারে? আইডিয়া বলতে সব থেকে খামারটা যে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে একটা ছোট বাচ্চাকে অল্প টাইমের মধ্যে গ্রোথ কি করে আনবে, ওকে, বা ফার্মের বাচ্চা মর্টালিটি। এই বাচ্চা মর্টালিটি যদি কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে তার ফার্ম লসে রান করবে। প্লাস ফার্মের বাচ্চাদের একটা শিডিউল আছে, সেই শিডিউল ওয়াইজ যদি তারা চেনটাকে ঠিকভাবে না ধরে রাখতে পারে, বাচ্চা ডাউন থাকবে, সঠিক টাইমে ওয়েট গেইন হবে না, বা বাচ্চা এতটাই দুর্বল হবে যে কিছুদিন পরে শীতের সময় দেখা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে, বর্ষার সময় বাচ্চা ওয়েদার সহ্য করতে পারছে না, বাচ্চা মরে যাচ্ছে। তো সেই শিডিউলটা যেন আমরা তাদেরকে দিতে পারি, যে তাদের যেই সমস্যাটা, সেই প্রবলেমটা যেন তাদের লাইফ থেকে চলে যায়, ফার্মিং লাইফ থেকে। ওকে, এটা যেমন একটা হয়ে গেল, আর কি কি হতে পারে? আর কিছু মেডিসিন আছে যেগুলো টাইম ওয়াইজ শিডিউল ওয়াইজ দিতে হবে। ওকে, যেমন বছরে কিছু ভ্যাকসিন আছে, সেগুলো যেমন দেওয়া দরকার, তেমন ডিওয়ার্মিং একটা পার্ট আছে। ডিওয়ার্মিং কেন দিই, আর ডিওয়ার্মিং দিলে তো হলো না, ডিওয়ার্মিংয়ের কিছু ভুল দিক যেগুলো কেউ শেয়ার করে না, সেইগুলো করলে দেখা যাচ্ছে কৃমির ওষুধ দেওয়ার পরে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে। ওকে, তো সঠিক কৃমির ওষুধ দেওয়া হয় যেন তার স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্যটা ভালো থাকার উল্টে জন্য। এমন ওষুধ পড়ছে যে রোগা হয়ে যাচ্ছে। প্লাস তার যে সিস্টেম ওয়াইজ না দিতে পারলে তখন তার একটা সাইড এফেক্ট আসে। আসলে সব কিছুরই একটা সঠিক পরিমাপ আছে, সঠিক সময় আছে।